ও ঢাকায় কাজ করত, 4-5 দিন আগে বাড়িতে আসে এবং গতকাল সে দুপুরের দিকে ভুট্টার পাতা ছেঁড়ার জন্য, গরুর ঘাসের জন্য সে নদীর পাড়ে যায়। ওখান থেকে তাকে ভারতীয় বিএসএফ সন্দেহমূলকভাবে তাকে ধরে নিয়ে যায় এবং ওখানে গুলি করে তাকে ওখানেই হত্যা করে। তারপরেও তাকে তার লাশ জোরপূর্বক নিয়ে যায় ইন্ডিয়ায়। দুপুর 12টার দিকে গতকাল হাসানুজ্জামান কৃষিকাজের জন্য ওখানে ঘাস কাটতে যায়। ঘাস কাটতে গিয়ে ভারতীয় বিএসএফ নৃশংসভাবে তাকে গুলি করে হত্যা করে। ওখানে স্পটেই সে মারা যায় এবং তারপরেও তাকে কাঁটাতারের বেড়া পেরিয়ে তাকে নিয়ে যায়। তারা নৃশংসভাবে হত্যা করেছে। তারপরে এই লাশ নিয়েও তারা অমানবিক কাজ করেছে। আমরা যারা এখানকার হাতীবান্ধার জনসাধারণ এবং পরিবারের যারা আছি তারা উদ্বিগ্ন ছিলাম। ভারতের এই সরকারের এই যে কার্যক্রম অমানবিক কার্যক্রম, তার তীব্র নিন্দা জানাই। আমরা মনে করেছি এই ভারত সরকার কোনো সময়, এই ভারতের মোদি সরকার কোনো সময়ই বাংলাদেশের বন্ধু নয়। কারণ তারা প্রমাণ করে দিল, গুলি করে পাখির মতো মানুষকে মেরেছে, পাশাপাশি তারা লাশ নিয়েও ষড়যন্ত্র করেছে।